আমরা আজকে নরসিংদীর এই উন্মুক্ত যে মাঠ, এই মাঠে দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো আসলে চাই যে ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হোক সেগুলো আমরা তুলে ধরছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি মনে করেন এগুলো আসা উচিত তাহলে আসবে, আপনারা যদি মনে করেন আসা উচিত না, আমরা এই ঘোষণাগুলো বা এই দাবিগুলো আমরা কেটে দিব। বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমার পাশে, আমাদের দুই পাশে দুইজন শহীদের বাবা রয়েছেন, আমাদের দুইজন শহীদ পিতা রয়েছেন, আমাদের পাশে একজন আহত যোদ্ধা রয়েছেন যিনি এই অভ্যুত্থানে তার একটি চোখ সম্পূর্ণ হারিয়েছেন, আরেকটি চোখেও তিনি অর্ধেক ঝাপসা দেখতে পান, বাকি অর্ধেক দেখতে পান না। তো যারা এভাবে রক্তের বিনিময়ে, শরীরের বিভিন্ন অঙ্গের বিনিময়ে, জীবনের বিনিময়ে অভ্যুত্থান সফল করেছে, তাদেরকে সাক্ষী রেখে তাদের সামনে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাই, এক, জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। আমরা এই অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ, বয়সের মানুষ যেই ব্যানারকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ব্যানারের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারের নাম এবং এই ব্যানারের নেতৃত্বের কথা পরিষ্কারভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না, প্রত্যেকটি তার জায়গায় গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে বড় করতে গিয়ে কাউকে যেন আমরা ছোট না করি। 5, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। যেই সংবিধান জনগণের কথা বলবে সেই সংবিধান থাকবে, যে সংবিধানের ধারা জনগণের কথা বলবে না সেই ধারা কোনোদিন সংবিধানে থাকতে পারে না। 6, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। সহজ করে যদি বলি, আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে না, ধর্মের দোহাই দিয়ে ভাগ করা যাবে না, পেশা দিয়ে ভাগ করা যাবে না। আমি সিএনজি চালাই, আমি চায়ের দোকান করি, আমি রিক্সা চালাই দেখে যে কোটি টাকার মালিক সে আমার চেয়ে বেশি সুবিধা পাবে, এটা আর চলবে না। এই বাংলাদেশে আমার যেহেতু একটা ভোটের অধিকার, একজন রিক্সা চালকের একটা ভোটেরই অধিকার, তাহলে সবার জন্য সমান সুবিধা থাকতে হবে। ওই হাসপাতালে অফিসে গেলে একজন ভিআইপি সুবিধা পাবে, আরেকজন সাধারণের কাতারে লাইন ধরবে। এই রাষ্ট্র কাঠামো আমরা চাই না। আমাদের সবাইকে সমান নাগরিক সুবিধা দিতে হবে। 7, জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত 53 বছরের স্বাধীনতার পর থেকে বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদী রাজনৈতিক যে ব্যবস্থা, এটা বিলোপ করার লক্ষ্যে আমাদের এই অভ্যুত্থান হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের আওতা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতে পারি যে এই ফ্যাসিবাদী বলতে কি বুঝাচ্ছি। খুনি শেখ হাসিনা যেমন
এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, ইভেন এই সিএনজি স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে। এই বাস স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে। প্রত্যেকটা অফিসে তার পরিবারের লোকগুলোকে বসিয়েছে। প্রত্যেকটা সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন টেন্ডার শুধুমাত্র তার দালালগুলো পেয়েছে। এই বাংলাদেশে এরকম একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে চাই এই যে একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, গোপালগঞ্জ তন্ত্র, গণভবন তন্ত্র, এই ব্যক্তিতন্ত্রকে শেষ করতে হবে। এই তন্ত্রগুলাই ছিল ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে শেষ করতে হবে। এবং আপনাদেরকে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ শুরু করতে হবে। যারা এখনো এই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এখনো বাস স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি করার চিন্তা করে বা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনারা দিয়ে দেন তাহলে সিস্টেমটা আগের মতোই চলবে। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মাইর খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। আমরা আবার ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা আমাদের শুরু করতে হবে। আমরা যে দাবিগুলো এখানে জানিয়েছি এগুলো আমাদের ঘোষণাপত্রে আসা উচিত কিনা, এই বিষয়গুলো ঘোষণাপত্রের মাধ্যমে স্বীকৃতি পাওয়ার দরকার আছে কিনা। এই যে এত মানুষ রক্ত জীবন দিয়ে আপনারা সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলেন, হাসিনাকে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন, এটা ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত কিনা। আমরা চাই যে এই স্বীকৃতিটা হোক, এটার একটা লিখিত ডকুমেন্ট থাকুক। এটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র। আপনারা রায় দিয়েছেন যে এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকুক এবং এই স্বীকৃতিটা ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানের কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক। তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। আপনাদের সাথে আবার যে কোনো জুলুমের বিরুদ্ধে, খুনি হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথের সংগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সংগ্রাম জারি রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ।